এত বছর চুপ ছিলাম, আমি পালিয়ে গেছি, which is not true। আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র নিভে গেছে 28 বছর আগে। সালমান শাহ চলে যাবার 28 বছর পার হলেও এতদিন আড়ালে ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। সালমান শাহের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্কের কথা তুলে ধরেছেন অকপটে। শাবনূর আমার সাথে 3টা বছর জানিয়েছেন শাবনূরের কারণে তাদের সংসারে অশান্তির কথা। সালমান শাহ চলে যাবার পরে অভিযোগের আঙুল ছিল সালমান শাহের স্ত্রী সামিরা হকের দিকে। সেই সময় গুঞ্জন রটেছিল খল অভিনেতা ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সামিরা। এছাড়া সালমান শাহ চলে যাবার পরে একে একে তিনটি বিয়ে করেন সামিরা হক। সালমান শাহের পর সামিরা হক বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে, যিনি ছিলেন সালমানেরই বন্ধু। বিয়ের পরে তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যান। সেই সংসারে সামিরার এক ছেলে ও 2 মেয়ে সন্তানও রয়েছে, কিন্তু সেই সম্পর্কে থিতু হতে পারেননি সামিরা হক। দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা হক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে ঘর বাঁধেন। ডনের সঙ্গে প্রেমের গুঞ্জন, এরপর একে একে 3টি বিয়ে করলেও এতদিন আড়ালেই ছিলেন সামিরা হক। তবে সাম্প্রতিক 28 বছর পর নীরবতা ভেঙে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সামিরা। আমি পালিয়ে গেছি, which is not true। আমি পালিয়ে গেলে সেখানে সালমান শাহকে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সালমান শাহ। গুঞ্জন রয়েছে সেই সিনেমা করতে গিয়ে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সালমান শাহ। সালমান শাহ আমার মধ্যে কিন্তু সারাক্ষণ খুনসুটি হতো বেশি, কিন্তু সেই গুঞ্জন সত্যি ছিল না বলে জানিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় ও হিট নায়িকা ছিলেন মৌসুমী, যার নাম নিলেই সেই ছবি ব্লকবাস্টার হতো। কিন্তু সালমান শাহ মৌসুমীর এত জনপ্রিয়তা পছন্দ করতেন না, কারণ সালমান শাহ কখনোই কোনো নায়িকার উপর নির্ভরশীল হতে চায়নি। সালমান শাহ চেয়েছিলেন তার নাম ও অভিনয় দিয়ে সিনেমা হিট হোক। হয়েছিল তাই। এরপরেই আসে শাবনূরের সঙ্গে প্রেমে জড়ানো নিয়ে। আসলে কি তাদের প্রেম ছিল? এক বাক্যে বলবো, ছিল। হ্যাঁ, শাবনূর ও সালমান শাহের প্রেম সত্যি ছিল বলে জানিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক নিজেই। শুধু তাই নয়, তাদের প্রেমের কথা সামিরা হক জানার পর রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। পরে সালমান শাহ নাকি অনেক বুঝিয়েছে, মাফও চেয়েছিল। পরে স্ত্রী সামিরাকে মানিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সালমান শাহ সামিরাকে কথা দিয়েছিল শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না। আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে। তো ভিউয়ার্স, সালমান শাহের স্ত্রী সামিরার এমন মন্তব্য শুনে আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।